আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আর এই বিজয় দিবস উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি রাজনৈতিক পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আবার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড ফোল্ডার সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো করবে। আর আপনি যদি পিএলপি ফাইল ডাউনলোড ফোল্ডার ব্যতীত অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এই অ্যারোতে ক্লিক করে সর্বপ্রথম ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে ফেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলেই সহজেই প্রত্যেকটি লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। সর্বপ্রথম আমি আপনাকে এই ডিজাইনের এই 3জন নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এই জন্য আপনাকে লেয়ার অপশনে আসতে হবে। এবার নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিতে হবে। এবার আপনার নেতাদের ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যে কোনো একটা নেতার ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে এই বৃত্তের ভিতর বসিয়ে দিন। এইভাবে এই 3টা লেয়ার কাস্টমাইজ করে নেবেন। এই 3টা লেয়ারের কাজ শেষ হলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। সৌজন্য ছবিটি পরিবর্তন করার জন্য আপনাকে লেয়ার অপশনে আসতে হবে। এবার সবার নিচে এসে সৌজন্য ছবিটি খুঁজে ডিলিট করে দিতে হবে। নতুন যে কোনো একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে আপনার সৌজন্য ছবিটি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে এই সৌজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন। এবার সৌজন্য নামটা খুঁজে বের করে সর্বপ্রথম লক থাকলে আনলক করে দিন। সাইডে দেবেন পেন আইকন, এখানে ক্লিক করলে আবার পেন আইকন আসবে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার কাঙ্ক্ষিত বা সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে সৌজন্য লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসবেন। টেক্সট অপশনে এসে আপনাকে কালার অপশনে আসতে হবে। এবার যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিন। সর্বোপরি ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। আপনি যদি এই ডিজাইনটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে আসতে হবে।
লেয়ার অপশনে আসে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যবহৃত যে পিএনজি এবং যে টেক্সটগুলো আছে সবগুলো সর্বপ্রথম আপনাকে হাইড করে দিতে হবে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের টেক্সট এবং পিএনজিগুলো সর্বপ্রথম হাইড করে দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের টেক্সট এবং পিএনজিগুলো হাইড করা হয়ে গেলে আপনাকে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে টেক্সট এবং পিএনজিগুলো আছে ওইগুলো হাইড থাকবে, আপনাকে এবার আনহাইড করে দিতে হবে। লেয়ার অপশন এসে আপনার লেয়ারগুলো আনহাইড করে দিন। এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। এইভাবে আপনার যে লেয়ারগুলো প্রয়োজন হবে এডিট করার, সেই লেয়ারগুলো আনলক করে নিয়ে খুব সহজেই কাস্টমাইজ করে বা এডিট করে নিতে পারবেন। সর্বশেষ ডিজাইনটি কাস্টমাইজ বা এডিট করা হয়ে গেলে আপনাকে এই ফাইলটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।